সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হও না। জ্ঞানী ব্যক্তিরা সর্বদা বর্তমানে বাস করেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 3রা জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, আষাঢ় মাসের একটি পবিত্র দিন, চেষ্টা করবেন মা লক্ষ্মীর বা সন্তোষী মায়ের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করবেন। এতে দেখবেন আপনাদের জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র শ্রবণা, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ বিষকুম্ভ যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 57 মিনিট 15 সেকেন্ডে ও সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট 59 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত 9টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 8টা বেজে 9 মিনিট 59 সেকেন্ডে। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 16 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারবেন। আজকের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 8টা বেজে 14 মিনিট 24 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত। এরপর আবার অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 52 মিনিট 58 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। তাই আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য একটু সাবধানে এবং হিসেব করে চলার দিন হতে চলেছে। কারণ আজ চন্দ্র কিন্তু মকর রাশিতে অবস্থান করছে, আর কুম্ভ রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো আপনাদের একেবারে দ্বাদশ ভাব বা 12 হাউসে কিন্তু অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাবটি হলো আমাদের ব্যয়, ক্ষতি, বিদেশ ভ্রমণ, হাসপাতাল, একাকিত্ব, আধ্যাত্মিকতা এবং গোপন শত্রুর মূল কেন্দ্র। চন্দ্র আজ আপনাদের ব্যয় স্থানে গোচর করায় আজকের দিনে আপনাদের খরচ এবং মানসিক চিন্তার দিকে একটু বিশেষ নজর দিতে হবে, এবং আজকে আপনি মানসিক চিন্তাতেও কিন্তু অনেকটা মগ্ন থাকবেন। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে। দ্বাদশভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মনের মধ্যে কিছুটা বৈরাগ্য বা একাকিত্বের অনুভূতি কাজ করতে পারে। মানুষের ভিড়ের চেয়ে আজ একা থাকতে বা নিজের মতন করে সময় কাটাতে বেশ ভালো লাগবে। মানসিক দিক থেকে কিছুটা উদ্বেগ বা অজানা ভয় কিন্তু আপনার কাজ করবে। তবে আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের প্রতি আপনাদের বিশেষ ঝোঁক থাকবে, যা মনকে শান্ত করতে সাহায্য করবে। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি কুম্ভ রাশির জন্য মিশ্র প্রকৃতির হবে। যারা বহুজাতিক কোম্পানি অর্থাৎ এমএনসিতে কাজ করছেন, কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশের সাথে যুক্ত কোনো কাজ করছেন, কিংবা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন অর্থাৎ কারোর ভিডিও এডিটিং কিংবা কারোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করছেন,
কিংবা অ্যানিমেশন করছেন, ডিজিটাল মার্কেটিং করছেন, ওয়েব ডেভেলপমেন্ট করছেন, যে কোনো ফ্রিল্যান্সার করছেন, আপনাদের জন্য দারুণ দিন হতে চলেছে। তবে সাধারণ চাকরিজীবীদের আজ কাজের জায়গায় ফোকাস ধরে রাখতে একটু অসুবিধা হতে পারে। কর্মক্ষেত্রে আজ কোনো গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই চোখ কান খোলা রাখুন। ব্যবসার ক্ষেত্রে আজ বড় কোনো বিনিয়োগ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আজ বেশি কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে সমস্যায় পড়বেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য সতর্কতার দিন হতে চলেছে। দ্বাদশ ভাব যেহেতু ব্যয়স্থান, তাই আজ আপনাদের অপ্রত্যাশিতভাবে প্রচুর টাকা খরচ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখা রয়েছে। সেটি চিকিৎসা সংক্রান্ত বিষয় হোক কিংবা অকারণে শপিং বা ভ্রমণ, যে কোনো খাতেই কিন্তু আজ আপনার জলের মতন টাকা খরচ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম এবং পারিবারিক জীবনের দিক থেকে আজকের দিনটি একটু মানিয়ে চলার দিন। মনের মধ্যে চলা অস্থিরতার কারণে আজ পরিবারের সদস্যদের সাথে বা ভালোবাসার মানুষটির সাথে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি হয়তো নিজের কথাগুলো ঠিক মতন গুছিয়ে বলতে পারবেন না, যার ফলে দূরত্ব তৈরি হতে পারে। আজ সঙ্গীর সাথে তর্ক এড়িয়ে চলুন, বরং কিছুটা সময় নিজেদের মতন করে কাটান বা একসাথে কোনো শান্ত জায়গায় ঘুরে আসুন। স্বাস্থ্যের ব্যাপারে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আজ কিন্তু একদমই অবহেলা করা চলবে না। দ্বাদশ ভাব যেহেতু ঘুম এবং হাসপাতালকে নির্দেশ করে, তাই আজ অনিদ্রায়, ইনসোমেনিয়া, চোখের সমস্যা বা পায়ের পাতার ব্যথার সমস্যা দেখা যেতে পারে। রাত জেগে মোবাইল ঘাঁটাঘাঁটি করা থেকে একদমই বন্ধ করুন। পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন। শারীরিকভাবে কোনো সমস্যা হলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ তৎক্ষণাৎ নেবেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। পড়াশোনায় আজ আপনার মন বসতে যথেষ্ট সমস্যা হবে। আজ আপনার মনোযোগ বিঘ্নিত হতে পারে। তবে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন বা গবেষণামূলক কাজের জন্য যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো। সব মিলিয়ে দেখতে গেলে কুম্ভ রাশির জন্য আজকের দিনটি হলো নিজের খরচ নিয়ন্ত্রণ করার এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মানসিক শান্তির খোঁজার দিন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং নীল, শুভ সময় সকাল 10:45 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে।